আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ হজ মিশন মক্কা, যেখানে আমাদের হাজি সাহেব এই মক্কা হজ মিশনে যে সকল সরকারি বেসরকারি হাজিদের অফিস এবং হাবের অফিস এখানে আছেন। এই মুহূর্তে আপনারা জানেন যে মুজদালিফা থেকে মিনা হয়ে বড় শয়তানকে 60টি কঙ্কর নিক্ষেপ করে যারা ফরজ তোয়াফ ও সাই করার জন্য মক্কায় চলে এসেছেন, তাদের মধ্যে আমার কাছে তথ্য ছিল যে 100-র মতো হাজি তারা বিভিন্ন জায়গায় হারিয়ে গেছে। অনেকে এসে মক্কায় আশ্রয় নিয়েছেন হজ মিশনে। পাশাপাশি সর্বশেষ তথ্য অনুযায়ী জানি যে আমরা 50 জন হাজি এখন পর্যন্ত নিখোঁজ। তারা কোথায় আছে বা কী অবস্থায় আছে, আদৌ কি তারা আসলে কি বেঁচে আছেন না কেউ অসুস্থ হয়ে কোনো হসপিটালে গেছে, এটা কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নাই। তো পাশাপাশি আমি জানতে চেষ্টা করেছি, এখানে আছেন হাবের সভাপতি জনাব তসলিম সাহেব, আপনি কি জানেন যে যারা এই এখন পর্যন্ত 50 জন হাজি যে নিখোঁজ, এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? যখন হজযাত্রীগণ মিনা থেকে জামাতে পাথর মেরে আজকে এখানে মক্কায় আসছেন, আসার পথে এখানে কিন্তু স্বাভাবিকভাবেই এখানে কিছু হজযাত্রী আপনার দলছুট হতে পারে, হারাতে পারে, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে তারা যাতে কষ্ট না পান এই জন্য তাদের সকলকে মক্কা হজ মিশনে জড়ো করে তাদের এখানে সেবা শুশ্রূষা করা, খাবারের ব্যবস্থা করা, চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা দেওয়া এবং সর্বশেষে তাদেরকে তাদের এজেন্সির যে কাফেলাকে পৌঁছে দেওয়ার কাজটি কিন্তু আমরা করছি, ধর্ম মন্ত্রণালয় হাব আমরা সবাই মিলে। সো এখানে কোনো শঙ্কার কোনো কারণ নাই। কিছু হজযাত্রী, যেহেতু আমাদের 85,000 হজযাত্রী, এখান থেকে কিছু হজযাত্রী হারানো যাবেই। এটা শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে নয়, পৃথিবীর সব হজযাত্রীদের কিছু কিছু হজযাত্রী হারানো যায়। আবার তাদেরকে খুঁজে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে যথাস্থানে পৌঁছে দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা করা, এই কাজটি আমরা করছি। না, যে 50 জন হাজি যে পাওয়া যাচ্ছে না, 50 জন বলতে কি সবসময় আপনি দেখবেন যে 100 জন পাওয়া যাচ্ছে না, তারপরে সেটার থেকে 100 জনের 99 জনকে পৌঁছে দেওয়া হচ্ছে, আবারও 20 জন পাওয়া যাচ্ছে না, আবার তাদেরকে পাওয়া যাচ্ছে, তাদেরকে পৌঁছে দেওয়া, অর্থাৎ প্রতি মুহূর্তে হারানো এবং আবার হারানো পৌঁছে দেওয়া, হারানোর সংখ্যাটা কমে যাওয়া, এটা একটা চলমান। এটা আগামী 2 দিন পর্যন্ত আরও থাকবে। হাজি হারানো যাবেই কিছু কিছু, আবার আমরা তাদেরকে আবার তাদের লোকেশনও পেয়ে যাব, তাদেরকে আবার আমরা তাদেরকে ফেরত দিতে পারবো। সংখ্যাটা এটা চলমান। এখন পর্যন্ত কেউ কি হসপিটাল আছে, এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে? হ্যাঁ, হসপিটালে আছে। হসপিটালে থাকাটা স্বাভাবিক, অনেক অসুস্থ হয়, হসপিটালে আছে। তবে যারা হসপিটালে আছে তাদের চিকিৎসা চলতেছে। যারা স্বল্প আক্রান্ত তাদেরকে বাংলাদেশ হজ মিশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যারা বেশি আক্রান্ত, বড় কোনো সমস্যায় পড়েছেন, স্ট্রোক করেছেন বা হার্ট অ্যাটাক করেছেন, তাদেরকে বড় সৌদি আরবের হসপিটালগুলিতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা হসপিটালে আছেন, এই পর্যন্ত আপনারা হাবের পক্ষ থেকে কোনো ওই রোগীদেরকে কোনো ভিজিট করছেন না বা এই ধরনের? হ্যাঁ, আমরা ভিজিট করেছি। আমরা এখানেও প্রত্যেক দিনই ধর্ম মন্ত্রণালয় হাব এই বাংলাদেশ হজ মিশন ভিজিট করে, এবং পাশাপাশি অন্যান্য যারা বড় হাসপাতালে আছে সেখানেও ধর্ম মন্ত্রণালয় হাবের সকলেই প্রয়োজনে ভিজিট করে সাপোর্ট দেয়, সেখানে নিয়ে যাওয়া হয় রুগীকে, আবার রুগীর চিকিৎসার জন্য তদারকি করা হয়। এগুলি সবই একটা জয়েন্ট এফোর্ট, সম্মিলিতভাবে আমরা এটা টিম ওয়ার্ক করছি এবং ইনশাল্লাহ খুব ভালোভাবে চলছে। এতে স্বাভাবিক, আসলে এত বিশাল মুভমেন্টের মধ্যে কিছু লোক অসুস্থ হবে অথবা দলছুট হয়ে যাবে, এটা একটি স্বাভাবিক। আমরা চাই না কেউ কষ্ট পাক, কোনো হজযাত্রী যাতে কষ্ট না হয় অথবা কষ্টটা যাতে কমানো যায়, এই জন্য আমরা কাজ করছি যাতে অসুস্থ না হয়। ধন্যবাদ আপনাকে। আপনারা যেইভাবে বলেছিলাম যে এতক্ষণ কথা বলছিলেন হাবের সভাপতি সাহেব সৈয়দ আহমেদ ভুইয়া, সৌদি আরব, চ্যানেল 24। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।